यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं मुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो 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 धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षि सनातनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ छय गोसाईर करि चरण वंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जष्टिदानेन सन्तो सन्तो बलम्बनम्। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার পীড়িতি রস সুখে যুগল সংহতি যারা মোর প্রাণ গলে হারা এই কথা রহু মোর বুকে কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রসরাজ মহাভাব ঘনাকৃতি মূরতি প্রেম বিলাস বিবর্ত পরিণতি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 42 সংখ্যক ত্রিপদীতে গৌরীয় বৈষ্ণবগণের চরম হার্দ যে রাগানুগা ভক্তি, সেই ভক্তিতে অভিলাষ কামনা করতে গিয়ে শ্রীপাদ লিখছেন, জীবনে মরণে গতি, সাধন ভজন হোক না হোক, আগে লক্ষ্য তো স্থির হোক।
সাধ্য সাধন তত্ত্বের বিবেক হোক। কার ভজন, কেন ভজন, কি পাওয়া যাবে, কিসের লালসায় ভজন, লক্ষ্য কি, কারা আমার, কারাই বা পর, কারা থাকবে, কারা যাবে, জীবনে মরণে গতি, সাধক জীবনে, সাধকের মরণে প্রাপ্তিতে, রাধা কৃষ্ণ প্রাণপতি, মহাপ্রভু প্রাণপতি। আসলে শ্রী শ্রী রাধা মাধব এবং মহাপ্রভুতে তো ভেদ দেখা হয় না, ভেদ দেখাটা অপরাধ। তাই উনি যেমন বলেছেন শ্রী গৌরাঙ্গ গৌরীয় বৈষ্ণবীর প্রাণপতি, পতিমোর গৌরচন্দ্র, এখানে বলছেন রাধা কৃষ্ণ প্রাণপতি, সেই গান্ধর্বিকা গোবিন্দ, সেই ব্রজজনানন্দ গোপীনাথ গোপীজন লোচনামৃত গোপিকার মহাভাব রসাভিষিক্ত কলেব, সেই কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী, সেই গোপীনাং নয়নোৎপলার্চিত তনু। গোপীগণ তাদের মহাভাব খচিত ঘটিত রসায়িত নয়ন রূপী উৎপলে যার আরাধনা করেন, সেই গোপীজন বল্লভ রাধা কৃষ্ণ প্রাণপতি। এই সম্বন্ধ তত্ত্ব। লক্ষ্য কি, করণীয় কি, কি করে যুগল কিশোরের সুখ হয়, দোহার পীড়িতি রস সুখে, যুগল প্রেম মাধুরী, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হে। রাধারানী শ্যাম সুন্দরের প্রেম রস সায়রের মরালিনী, সেই শ্যাম জলদে সৌদামিনী, শ্যাম নবতমালের অঙ্কে সোহাগে জড়িতা কনকলতিকা, সেই কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। রাধারানী শ্যাম সুন্দরের প্রেমে বিভোরা, আর শ্যাম রাধা প্রেম রসের মূর্ত মূরতি। আর সেই রসরাজ মহাভাব আজ একাকৃতি গৌর কিশোর নদিয়া বিহারী। সেই সুরধ্বনি আজ যেন যমুনা, সেই বৃন্দাবন আজ নদিয়া, বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে, মাখামাখি ব্রজলীলা গৌরলীলা। ব্রজলীলার পরম পরিণতি গৌরলীলা, নিকুঞ্জ লীলা, আর গৌরলীলার চরম আস্বাদ্য এই নিকুঞ্জ লীলা যুগল কিশোরের প্রেমরস। কৃষ্ণলীলান্বিত গৌরলীলা, গৌরলীলা মাখানো কৃষ্ণলীলা, দোহার পীড়িতি রস সুখে। সেই যুগল কিশোরের যে উজ্জ্বল রসকলাময়ী লীলা মালা, লীলারূপী মহাসাগর, সেটি রস
পরামৃত। সেই সুখে আমার চিত্তমন সতত বিভাবিত হোক। সেই সুখ সাগরের তরঙ্গে তরঙ্গে মন রূপী সফরী সতত খেলা করুক। মনমন্দিরকে উজ্জ্বল করে বিরাজ করুক যুগল কিশোরের নাম রূপ গুণ লীলা রস চাতুরী। দোহার পীড়িতি রস সুখে কি করে স্বামিনীর সুখ হয়? রাধা সুখে সুখী গৌরীয় বৈষ্ণব। রাধা রূপী মহা উপচারের দ্বারা গোবিন্দের আরাধনা। গোবিন্দের আরাধনা কিসে? রাধা রূপী উপচার দিয়ে গোবিন্দের সেবা। এর থেকে বড় সেবা কি আর কিছু থাকতে পারে? গোবিন্দ কি চান বৃষভানুনন্দিনীকে? বৃষভানুনন্দিনী কি চান নাগরেন্দ্র চূড়ামণি শ্যামকে? মাধবীর ফুলে করি পুটাঞ্জলে তোমারে সাধিবে কান। কাম কলা নিধি রসের অবধি তোমায় বিধি কইল নিরমান। তুহু সে মানিনি প্রিয়বাণী শুনি প্রসন্ন হইবি তারে। এসব তোমার প্রেমের পসার তাহে নানা উপচার। ওগো হেন দিন হব সে সঙ্গে রহিব সে লীলা হেরিব আর। পরিবারগণ আছে যতজন তোমার প্রেমেরও দাসী। ওগো প্রাণেশ্বরী ওগো কিশোরী মণি স্বামিনী। পরিবারগণ আছে যতজন তোমার প্রেমেরও দাসী। তা সবা মাঝারে দাসী পদ মোরে দেহ তবে ভালোবাসি। তুমি ভালোবেসে আমায় তোমার দাসীগণের মধ্যে একতম করো। বারে বারে বলি তুয়া পদ ধরি ওগো বৃন্দাবন বিহারিণী। যদি কৃপা করো দাসীর উপর রাখো মোর এই বাণী। কি মমতাপূর্ণ উক্তি! স্বামীর প্রতিও স্বামিনীর প্রতিও। যুগলের সুখ চিন্তনে ভাবনে যুগল সেবারসে ঠাকুর মহাশয় বিভরা হতে চাইছেন। দোহার পীড়িতি রস সুখে। ছোট্ট ছোট্ট কথা। নিখিল গৌরীয় উপাসনার বেদাদি শাস্ত্রীর সার রহস্য পরিবেশিত হচ্ছে। যুগল সংহতি যারা, যুগলের সঙ্গে যারা আছেন, যারা যুগল উজ্জ্বল প্রীতিরসের মূর্তি সখী মঞ্জরীগণ, তারা হচ্ছেন আমার গলার হার। ঠাকুর মহাশয় বলছেন যুগল উজ্জ্বল লীলারসের সঙ্গী যারা, যুগল কিশোরের সঙ্গে যারা, তারা আমার প্রাণ এবং গলার হার। মোর প্রাণ গলে হারা, এই কথাটুকু কোন সময়ের জন্য যেন ভুল না হয়। সর্বদা এই কথা যেন বুকের ভিতরে হৃদয় বিনয় ঝঙ্কৃত হয়। একই ঝঙ্কার, একই রাগিনী, একই গীতবিতান, একই অনুরণন। এই কথা রহুমোর বুকে হৃদয় বিনায় যেন আন রাগিনী না বাজে। এই রাগানুগা ভক্তির লালসা,
ইতিপূর্বে শ্রী ঠাকুর মহাশয় সাধকের যেগুলি বাধা বিপত্তি, ভজন বিঘ্ন, সেইগুলির বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন। এর পূর্ব ত্রিপদীটি হচ্ছে অন্নব্রত, অন্ন দান আমি নাহি করি বস্তু জ্ঞান, অন্ন সেবা, অন্ন দেব পূজা, এগুলি তো বাধক। হাহা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মনে মোর নহে যেন দুজা। দুজা বলতে দ্বিতীয় কথা। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, এই বাধকগুলির আলোচনা করে এখন রাগানুগা ভক্তি কামনা করছে। দুর্লভ তো সত্যি দুর্লভ। দুর্লভতম বস্তুকে সুলভ করে দেওয়ার জন্যই তো শ্রীমন মহাপ্রভুর অবতরণ। একা আসেননি, সবার সদস্যীয় ধাম সহ অবতরী, যাতে এই যুগল উজ্জ্বল রসকে জীব বুঝতে পারে। তার জন্য পরিকর গণকে সঙ্গে নিয়ে এসেছেন সেই সখী সখা, রাধারানীর প্রিয় নর্ম সেবিকা যারা, তারা আচার্য হয়ে জন্ম নিয়েছেন। তারা একদিকে সাধনায়, আচরণে, বাণীতে, লেখনীতে এই যুগল উজ্জ্বল লীলা সাধন পরিপাটি পরিবেশন করেছেন। তাই তো তারা আচার্য। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি নাশে বিনু তিল আধো। হায় হায় কিসে মোর পরিবেক সাত, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ, যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। গৌর লীলা শিলা গলানো লীলা। আবার গৌর ভক্তের কথা আরো মধুর। কার কথা আমরা শুনবো বলবো? যুগল কিশোরের কথা, না মহাপ্রভুর কথা, না গৌরাঙ্গগণের কথা, যারা সিংহ, ব্যাঘ্র, সর্প, শিয়ালকে পর্যন্ত প্রেম দিয়েছেন? দেখুন বৈষ্ণব বন্দনা, শিয়ালে লওয়ান নাম সংকীর্তন স্থানে পাষাণ বিগলিত হয়েছে, বৃক্ষলতা বিটপি বিতান প্রেমাপ্লুত হয়েছে। সেই গৌর পার্ষদগণের ভিতরে গৌরীয় গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের আজ নির্জান তিথি সমারাধনা দিবস, সংস্মরণ দিবস। এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, এই হরিকথা শ্রবণ পরিপাটি বৃন্দাবনে যাকে অবলম্বন করে প্রকটিত হয়েছিল তিনি হচ্ছেন রঘুনাথ ভট্ট গোস্বামী। দৈন্যবশত রূপ সনাতন তারা ব্যাসাসনে বসেননি, রঘুনাথ ভট্টের মুখে শুনেছেন। শ্রী রঘুনাথ ভট্ট তপন মিশ্রের পুত্র, বারাণসী ছিল যার বাস। 2 মাস মহাপ্রভু কাশীতে ছিলেন।
নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। যাবার প্রাক্কালে মহাপ্রভু আদেশ করলেন রঘুনাথ বিবাহ করবে না। বুঝলেন প্রভু যে এর দেহ বিবাহের উপযুক্ত নয়। রাধা কিঙ্করী রঘুনাথ, সে বিয়ে করে সংসার করতে তো জন্ম নেয়নি। বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করবে, হরিনাম করবে, পিতামাতার সেবা করবে। কি সুন্দর উপদেশ! কতদিন গৃহে থাকি শ্রী চৈতন্য নাম জপি, করিলেন পিতার সেবন। তার অন্তর্ধান হইলে পিতামাতার অপ্রকটের পর পুনঃ আসি নীলাচলে, মিলিলেন প্রভুর চরণে। 8 মাস নীলাচলে ছিলেন। মহাপ্রভু কৃপা করি নিজ শক্তি সঞ্চারী পাঠাইয়া দিলা বৃন্দাবনে। রঘুনাথ বৃন্দাবনে যাও, রূপ সনাতনের আনুগত্যে সেখানে থাকো। প্রভু শিক্ষা মনে গণি আসি বৃন্দাবন ভূমি। কি অপূর্ব বর্ণনা! মিলিলেন রূপ সনাতনে, 2 ভাই তারে পাইয়া পরম আনন্দ হইয়া রাধা কৃষ্ণ প্রেমরসে ভাসে। অশ্রু পুলক কম্প গৌরাঙ্গগণের অলঙ্কার। গৌরাঙ্গগণে অশ্রুকম্প পুলক স্বাভাবিক। অশ্রু পুলক কম্প নানা ভাবাবেশ অঙ্গ। সদা কৃষ্ণ কথার উল্লাসে, কৃষ্ণ কথার মূর্ত মূরতি গোবিন্দ দেবের সেবা করেন। সকল বৈষ্ণব সঙ্গে ব্রজবনবাসী সমস্ত বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনের অঙ্গে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবতী কথা অমৃত সমান গাথা। ভগবানের কথা অমৃত সমান গাথা। ভাগবতের আলোচনা নিরবধি শুনে যার মুখে ব্রজবনবাসী বৈষ্ণবগণ অপূর্ব বৈরাগ্য সীমা সুনির্মল কৃষ্ণ প্রেমা গৌর প্রেমের মূর্ত মূরতি রঘুনাথ। সুস্বর অমৃতময় বাণী, মুখ দিয়ে যেন গোমুখের থেকে গঙ্গা ধারার মতো কুলুকুলু নাদে ভাগবতী কথা রস প্রবাহিত হয়। সুস্বর অমৃতময় বাণী, পশু পক্ষী পুলকিত। বৈষ্ণবগণ তো আনন্দিত পুলকিত বটে, পশু পক্ষীগুলি পর্যন্ত পুলকিত হয় সেই হরি কথার অনুরণনে। পশু পক্ষী পুলকিত, যার মুখে কথামৃত শুনিতে পাষাণ হয় পানি। পাষাণ বিগলিত হয়ে যায়। এই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তার মহিমা অনেকই কীর্তিত হয়েছে। বৈষ্ণবের গুণগ্রাহী নালয় কারো দোষ, কায় মনে করে বৈষ্ণবে সন্তোষ। বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। গৌরগণের শিক্ষা দেখুন। পর নিন্দা পর চর্চা বৈষ্ণব নিন্দা স্বপ্নেও উনি কানে দেন না। একই ভাব, সবাই ভজন করছেন, সবাই একদিন তাকে পাবেন, সবাই মহান, আমি মাত্র পাতকী পড়ে রইলাম। সবে মিলি করো দয়া, আমি অতি মন্দ। এই ভাব রঘুনাথের।
অথচ তার মুখে হরিকথা রূপ সনাতন শুনছেন, পাষাণ পানি হয়ে যাচ্ছে। কি অপূর্ব লীলা গৌর ভক্তের। তেমনি রঘুনাথ দাস গোস্বামী পাদ, তেমনি শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। সেই জয় কৃষ্ণ দাস জয় কবিরাজ মহাশয়, সুকবি পণ্ডিত অগ্রগণ্য, ভক্তি শাস্ত্রে শুনি পুন অপার অসীম গুণ, সবে যারে করে ধন্য ধন্য। নৈহাটি নিকটে গ্রাম, ঝামটপুর সুখধাম, যাহা ছিলা কবিরাজ গোসাই, নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী, যাহ তুমি তোমার নিজ ঠাই। তুমি এদেশের মানুষ নও, নিজের জায়গায় যাও। প্রভু আজ্ঞা শিরে ধরি আর আসি বৃন্দাবন ভূমি, রহিলেন রূপ রঘুনাথ পাশ। সঙ্গ চাই, বৃন্দাবনে এলেই হলো না। মহৎসঙ্গ প্রসঙ্গ ছাড়া, আনুগত্য ছাড়া তো ভক্তি লাভের উপায় নেই। অন্য রাস্তায় যদি চলে যাই, তাই রহিলেন রূপ রঘুনাথ পাশ। একই নিত্যানন্দ শক্তি, তাহাতে প্রগাঢ় ভক্তি, তাতে রূপ রঘুনাথ সঙ্গে রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত, ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। তবে তো চৈতন্য চরিতামৃত কৃষ্ণ কর্ণামৃতের সারঙ্গ রঙ্গ দাহ, গোবিন্দ লীলামৃত রূপী মহারত্ন দান করতে পেরেছেন। নিত্যানন্দ শক্তি, তাতে ভক্তি, তাতে আবার সঙ্গ, তাতে শিক্ষা, তাতে ভজনানুভূতি। এ সমস্ত ব্যাপারে যে আলোচনা, অবশিষ্টাংশ শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। এখন একটু সূচক অনুষ্ঠান আছে তিন প্রভু। দিয়ে